যেই কালো বেলালটা তার ঠোঁটগুলা মোটা মোটা ছিল, শুধু তাই নয়, হযরতে বেলালের ঠোঁটগুলা এমন মোটা ছিল একেবারে নিচের দিক ঝুলে পড়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি যার জবানটা এত পরিষ্কার ছিল না, একটা তোতলামি ছিল, যিনি শিন উচ্চারণ করতে পারে নাই, শিনের জায়গায় যিনি সিন উচ্চারণ করত। কিন্তু এই হযরতে বেলাল তার জবানটা আমার আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় ছিল, যদি ওই বেলাল মসজিদে নববীতে আজান না দিত তাইলে আর ভোর হইত না। সুবহানাল্লাহ। বেলাল আজান না দিলে এই আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছতো না। হযরতে বেলাল যেহেতু একটু তোতলা ছিল, শিন উচ্চারণ করতে পারে নাই, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, যার কারণে ওই মক্কার কাফেররা উপহাস করে বলতো মুহাম্মদ এমন এমন লোকদের সাথে চলাফেরা করে যারা একেবারে মূর্খ, আরবি সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, এরকম বলিয়া বলিয়া উপহাস করত। আল্লাহর পয়গম্বর একদিন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম একদিন পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো এই বলে উপহাস করে, তাইলে হযরতে বেলালকে যদি একটু মুয়াজ্জিনের দায়িত্ব থেকে সরায়া আরেকজনের দায়িত্ব দেওয়া হয় তাইলে ওই কাফেররা আর এই উপহাস করতে পারবে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের এই পরামর্শ মানিয়া হযরতে বেলালকে একটু মুয়াজ্জিনের দায়িত্ব থেকে সরায় দিয়েছে, আর একজন সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছে। ওই দিন হযরতে বেলাল আজান দেয় নাই, ওই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, কিন্তু ওই দিন দুনিয়ার এই মুয়াজ্জিনের আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলল, ও গো পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই নাকি? আল্লাহর নবী কয়, কেন হয়েছে? আজকে তো মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে সহি শুদ্ধভাবে। হযরতে জিবরাইল কয়, এই মসজিদে নববীর আজান আজকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহর পয়গম্বর হযরতে বিলাল রাদিয়াল্লাহু ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ ক্ষুদিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের এই গ্রামের অসংখ্য অগণিত মানুষ থেকে কিছু সংখ্যক মানুষকে ছাঁটাই করে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তাআলা জালিসাতুর রহমান তথা বেহেশতির বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন এবং অতি সংক্ষেপে কিছু কথা আল্লাহ তাআলা শোনার মতো বসার মতো ধৈর্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যাতে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষের মধ্যে ভালো মানুষও আছে আবার খারাপ মানুষও আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের অভাব নাই দুনিয়াতে, খারাপ মানুষের অভাব নাই। ভালো মানুষের সংখ্যা যেমন অনেক, খারাপ মানুষের সংখ্যাও তেমন অনেক। তবে আমরা বর্তমান যে সময়ে উপস্থিত হয়েছি এই সময়টাতে ভালো মানুষের তুলনায় খারাপের সংখ্যাটাই বেশি। কথা বলেন। এখন যেহেতু ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে, তো আমরা কাদের কাছে যাব? কোন মানুষের কাছে যাব? ভালো মানুষের কাছে নাকি খারাপ মানুষের কাছে? কোন মানুষের কাছে গেলে আমাদের ঈমানের হেফাজত হবে? কোন মানুষের কাছে গেলে আমরা জান্নাতের পথ পাব? এই পথ, এই মানুষের সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা শেষ জামানায় এসে উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানা ওই জাহান্নামের আগুন
তারা স্বচক্ষে দেখবে আর আফসোস করতে থাকবে আর দুই হাত কামড়াইতে থাকবে। ওই দিন দুই হাত কামড়ায়া কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। মুসলমান, এই কোরআনের এই আয়াতটা যদিও একজন ব্যক্তির নামে নাজিল হয়েছে, যদিও উকবা ইবনে আবি মুঈতের নামে নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনের বিধান হইল ব্যাপক। কোরআনের উসুল হইল আল ইবরাতু লিউমুমিল লফজ লা লিখুসুসিস সাবাব। ঘটনা বর্ণনা করা হবে একটা, কিন্তু এক ঘটনার মাথা হাতে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই আয়াতটা একজন ব্যক্তির নামে নাজিল হয়েছে। হ্যাঁ মুসলমান, মনে রাখবেন কোরআনের যে উসুল, এই কোরআনের এই উসুল অনুযায়ী হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুঈতকে যেমন রশিতে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা আল্লাহ রসুলের সাথে গোস্তাকি করে, যারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, এই যদিও উকবার নামে নাজিল হয়েছে এই আয়াত, কিন্তু আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা সহ মক্কার বড় বড় কাফের যারা আছে তাদেরকেও এই উকবা ইবনে আবি মুঈতের রশিতে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, এই উম্মতে মুহাম্মাদির কোন আলেমের সাথে যদি এই বেয়াদবি কেউ করে, যারা আলেম ওলামার উপর নির্যাতন করে, যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায়া অমানসিক নির্যাতন করেছে, যারা ভবিষ্যতে করার পরিকল্পনা করতেছে, এদেরকেও উকবা ইবনে আবি মুঈতের রশিদে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার চলাফেরা, আমার আপনার উঠা বসা যদি ভালো মানুষের সাথে হয়, তাহলে ওই ভালো মানুষটা আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে। আর যদি আমার আপনার চলাফেরা, উঠা বসা খারাপ মানুষের সাথে হয়, তাহলে এই খারাপ মানুষটাই আপনাকে জাহান্নামের পথ দেখাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যার তার সাথে ওঠা বসা করা যাবে না, যার তার সাথে চলাফেরা করা যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা যার তার সাথে ওঠা বসা করবা না, যার তার সাথে বন্ধুত্ব করবা না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে ওঠা বসা করব, কার সাথে চলাফেরা করব? আল্লাহর নবী বললেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে এমন ব্যক্তি দেখিয়া তার সাথে তোমরা বন্ধুত্ব করবা, তার সাথে ওঠা বসা করবা, তার সাথে চলাফেরা করবা। এক নম্বর, আল্লাহর নবী বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। এক নম্বরে পয়গম্বর কয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা। দুনিয়াতে বহু মানুষ আছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যেই মানুষগুলা কোনোদিন নামাজ কাজা করে না, যেই মানুষগুলা আল্লাহর ইবাদত করতে করতে তাদের কপালের ভিতরে একটু কালো দাগ পড়ে যায়, এই মানুষগুলা ভালো। আমার রাসূল কয়, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন বান্দার সাথে তোমরা বন্ধুত্ব করবা, তাদের সাথে চলাফেরা করবা। দুই নম্বর, ওয়াসাদা ইলমিকুম ফি মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়বে, ইলম বাড়বে, এমন মানুষের
মানুষের সাথে ওঠা বসা করবা। 3 নম্বরে ওয়াযাক্কিরাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হবে, যার আমল দেখলে তোমার পরকালের কথা স্মরণ হবে। এই 3 গুণ যদি কোনো মানুষের মধ্যে পাও, তাইলে তার সাথে বন্ধুত্ব করবা, তার সাথে ওঠা বসা করবা, তার সাথে চলাফেরা করবা। এই মানুষটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে তো ভালো মানুষের অভাব নাই, আবার খারাপ মানুষেরও অভাব নাই। যেহেতু আমরা শেষ জামানায় এসে পৌঁছে গিয়েছি, তাই আমরা এমন মানুষের সাথে ওঠা বসা করবো, যার সাথে চলাফেরা করলে আমার ইমানের যাতে হেফাজত হয়, আমার আমলের যাতে হেফাজত হয়, যার সাথে ওঠা বসা করলে আমার যেন জান্নাতের পথ সহজ হয়, এমন মানুষের সাথে চলাফেরা করা, আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করা। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করেছে, আর আমরা তো দুনিয়ার তন্ত্র মন্ত্রের আদর্শ গ্রহণ করি। কিন্তু যারা আল্লাহ রসুলের আদর্শ যারা গ্রহণ করেছে, এরাই সফল হয়েছে, এরাই কামিয়াব হয়েছে। তো ওলামায়ে কেরাম হইল এই উম্মতের, এরা হলো সরদার, আলেমরা হইল এই উম্মতের নবীদের ওয়ারিস। অতএব আলেম উলামা, হক্কানি ওলামায়ে কেরাম যেই দিকে, এই দিকে আমাদের থাকার দরকার আছে না নাই? হক্কানি ওলামায়ে কেরাম যেই দিকে, এই দিকে আমাদের থাকা। যদি আমরা হক্কানি পীর বুজুর্গ, হক্কানি আলেম ওলামার সাথে চলতে পারি, তাহলে আশা করা যায় আমাদের ইমানের হেফাজত হবে। কথা বলেন ঠিক কিনা? আশা করা যায় আমাদের আমলের তরক্কি হবে। আমরা যদি আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করতে পারি, আমরা যদি আল্লাহ রসুলের আদর্শের মালা যদি আমরা আমাদের গলায় পরাইতে পারি, তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করেছে, হক্কানি ওলামায়ে কেরামের আদর্শ যারা গ্রহণ করেছে, তারাই কামিয়াব হয়েছে। এদিকে 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 ওদিকে এদিকে প্রধান বক্তা আসতেছে, এই তো শেষ করে দেবো, এখন বিরক্ত হেন না। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান উনি উপস্থিত হয়েছে অনেক আগেই, ইনশাল্লাহ উনি মন খুলে কথা বলবেন, আমরা ওনার কথা শুনব। তো আমরা যদি আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করতে পারি, তবেই আমরা কামিয়াব হব। এই উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করার পরেও ছেড়ে দিয়েছে, যার কারণে সে স্বচক্ষে জাহান্নাম দেখছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আর আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করেছিল ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। যেই কালো বেলালটা দেখতে সুন্দর ছিল না, যেই কালো বেলালটা তার ঠোঁটগুলা মোটা মোটা ছিল, শুধু তাই নয়, হযরতে বেলালের ঠোঁটগুলা এমন মোটা ছিল একেবারে নিচের দিক ঝুলে পড়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যিনি যার জবানটা এত পরিষ্কার ছিল না, একটা তোতলামি ছিল, যিনি শিন উচ্চারণ করতে পারে নাই, শিনের জায়গায় যিনি সিন উচ্চারণ করত। কিন্তু এই হযরতে বেলাল, তার জবানটা আমার আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় ছিল, যদি ওই বেলাল মসজিদে নববীতে আজান না দিত, তাইলে আর ভোর হইত না। সুবহানাল্লাহ। বেলাল আজান না দিলে এই আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছতো না। হযরতে বেলাল যেহেতু একটু তোতলা ছিল, শিন উচ্চারণ করতে পারে নাই, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, যার কারণে ওই মক্কার কাফেররা উপহাস করে বলতো, মুহাম্মদ এমন এমন লোকদের সাথে চলাফেরা করে যারা একেবারে মূর্খ,
আরবি সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, এরকম বলিয়া বলিয়া উপহাস করত আল্লাহর পয়গম্বর। একদিন আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম একদিন পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো এই বলে উপহাস করে, তাইলে হযরতে বেলালকে যদি একটু মুয়াজ্জিনের দায়িত্ব থেকে সরায় আরেকজনের দায়িত্ব দেওয়া হয়, তাইলে ওই কাফেররা আর এই উপহাস করতে পারবে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের এই পরামর্শ মানিয়া হযরতে বেলালকে একটু মুয়াজ্জিনের দায়িত্ব থেকে সরায় দিয়েছে। আর একজন সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছে। ওই দিন হযরতে বেলাল আজান দেয় নাই, ওই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। কিন্তু ওই দিন দুনিয়ার এই মুয়াজ্জিনের আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলল, ও গো পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই নাকি? আল্লাহর নবী কয়, কেন হয়েছে? আজকে তো মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে সহি শুদ্ধভাবে। হযরতে জিবরাইল কয়, এই মসজিদে নববীর আজান আজকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহর পয়গম্বর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি করিয়া পাঠায় দিলেন, যাও যাও তাড়াতাড়ি করিয়া আজানটা দিয়ে দাও। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছে, তো মদিনার ভিতরে ভোর হয়েছে। সুবহানাল্লাহ, আজান দেয় নাই, বড় হয় নাই। এই লোকটা এত দামি কেন হয়েছে? এই লোকটা তো দেখতে সুন্দর ছিল না, কালো হাবশি গোলাম ছিল। তারপরও এই লোকটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত পেয়ারা হয়েছে। কি কারণে? আল্লাহর রাসূলের আদর্শের মালা তার গলায় সে পরাইছে। আল্লাহ রাসূলের আদর্শ সে গ্রহণ করার কারণে এই হাবশি বেলাল, কালো বেলালের এত দাম হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী হাঁটতেছিল, কে যেন আল্লাহ রাসূলের সামনে ঠক 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 করে আওয়াজ করিয়া হাঁটে। হযরতে জিবরাইল কে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমার সামনে কে যেন আওয়াজ করিয়া করিয়া হাঁটতেছে? হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর, এটা হইল আপনার ওই কালো সাহাবী হযরতে বিলাল। সুবহানাল্লাহ, এই যে কালো মানুষটার এত দাম। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফেরত আসছে, আসার পরে জিজ্ঞাসা করলো, হে বিলাল, আমি যখন জান্নাতের ভিতরে হাঁটলাম, আমি তখন তোমার পায়ের আওয়াজ পাইলাম। তুমি এমন কি আমল করো রে বেলাল, যে কারণে জান্নাতের ভিতরে তুমি হাঁটো দুনিয়ার জমিনে, কিন্তু তোমার আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভিতরে? এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়ায় দিয়েছে? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন আমল নাই, তবে আমি একটা আমল নিয়মিত করি। সেই আমলটা হইল, আমি যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হয়তো তোমার এই ছোট্ট একটা আমলের কারণেই আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে এত বৃদ্ধি করেছে, তোমার মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, আমরাও যদি আল্লাহ রাসূলের আদর্শের মালা আমরা যদি আমাদের গলায় পরাইতে পারি, আমরাও ওই হযরতে বেলালের মতো হব, যে বেলালের প্রতি স্বয়ং আমার আল্লাহ খুশি হয়েছিল, রাজি হয়েছিল। ওই বেলালের মতো আল্লাহ আমাদের উপর রাজি আর খুশি হবেন যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শের মালা আমরা আমাদের গলায় পরাইতে পারি। তার জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের প্রধান মেহমান আমার ভাই মাওলানা আব্দুর রহমান জামি। সে একজন হিন্দু ছিল, যার জন্ম একটা ব্রাহ্মণের ঘরে। এই ব্যক্তিটাও মুসলমান কেন হয়েছে?
কেন মুসলমান হলো এ জবাব উনিই দিবেন। তো ওই লোকটা দেখেন আজকে হিন্দুর ঘরে জন্ম, কিন্তু আল্লাহ আমার এই ভাইকে হেদায়েত দিয়েছেন, যার কারণে হেদায়েতের পথে সে চলতে পারতেছে। আল্লাহ রসুলের আদর্শের মালা সে তার গলায় ঝুলাইছে। পুরা বাংলাদেশ আল্লাহ ওনাকে ঘুরাইতেছে। ওনার ইজ্জত কমছে না বাড়ছে? এই জোরে বলেন, কমছে না বাড়ছে? বাড়াইছে কে? আল্লাহ তাআলা বাড়াইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারাই আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি আর খুশি হবেন, যেমনটা খুশি হয়েছিলেন সাহাবায়ে কেরামের উপরে। তাই মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা সমাজের ভিতরে চলি, আমরা সমাজ নিয়ে চলি, তাই দুনিয়াতে যারা সমাজের ভিতরে, যারা এই গ্রামের ভিতরে যারা ভালো মানুষ, ইনশাল্লাহ আমরাই ভালো মানুষদের সাথে চলবো, তবেই আমাদের জান্নাতের পথ সহজ হবে, তবেই আমাদের হেদায়েতের পথ সহজ হবে। ভালো মানুষের সাথে চললে আল্লাহ আমাদের ইমানের হেফাজত রাখবেন, আমলের ভিতরে তরাক্কি দেবেন আল্লাহ তাআলা। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।